পতাকা টাঙানাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নানুর। আমরা দেখতে পাচ্ছি হাতে রীতিমতো চেলা কাঠ নিয়ে বিজেপির প্রার্থী খোকন দাস তিনি কিন্তু রাস্তায় বসে পড়লেন এবং যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছি। ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিয়ান বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকরা এই বাস স্ট্যান্ড এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ তুলছে বিজেপির কর্মী সমর্থকরা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে নানুরের এই সিয়ান গ্রাম এলাকা। কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বোলপুর থানার পুলিশ এই মুহূর্তে এসছে এবং দুই পক্ষের সঙ্গে কথা বলছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই তৃণমূলের তরফ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তাদের পার্টি লক্ষ্য করে উত্তপ্ত করছিলেন এবং তার জেরে এই ঘটনা ঘটেছে, এমনই জানাচ্ছেন নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বোলপুর থানার পুলিশ রয়েছে, দুই পক্ষের সঙ্গে কথা বলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিয়ান বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পতাকা টাঙানাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ আবার উত্তপ্ত হয়ে উঠল নানুর বিধানসভা। একে অপরের অভিযোগ তুলছেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিজেপির প্রার্থী নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস তিনি কিন্তু আসেন এবং এসে রীতিমতো তিনি কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে ওঠেন এবং হাতে চেলা কাঠ নিয়ে তিনি কিন্তু রাস্তায় বসেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। হাতে চেলা কাঠ, অন্যান্য কর্মীদের হাতেও কিন্তু চেলা কাঠ এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে এলাকায়। 23 তারিখে প্রথম দফা বীরভূম জেলা সহ একাধিক জেলায় নির্বাচন রয়েছে, কিন্তু তার আগেই উত্তপ্ত বীরভূমের নানুর বিধানসভার সিয়ান বাস স্ট্যান্ড এলাকা। তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত নানুর বিধানসভা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের প্রার্থী বিধান মাঝি। তিনি অভিযোগ করছেন যে তাদের পার্টি অফিস লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকরা উত্তপ্ত কটূক্তি করে এমনই অভিযোগ তুলছে। যদিও বিজেপির পরিষ্কার অভিযোগ তারা এলাকায় পতাকা লাগাচ্ছিলেন, সেই সময় তাদের ওপর হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ তুলছেন বিজেপির তরফ থেকে। এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ এবং বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনা আমরা ফ্ল্যাগ টাঙাচ্ছিলাম এখানে প্রার্থী গ্রুপ বলে, আমরা ওই বিজেপি পার্টি ফ্ল্যাগ টাঙাইতে আমরা সব একজোট হয়ে টাঙাইছিলাম, গাছে বাঁধছিল। ওরা মোটরসাইকেল নিয়ে এসে বলছে কোন কে তোর দিকে বলেছে, কোন নেতা বলেছে তার দিকে ডাক, তোর দিকে ফ্ল্যাগ বাঁধতে বলেছে। টিএমসি পার্টি তা এসে কলারে ধরে বেসপান মার সাবল করে বেরিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে বেরিয়েছে, এখানে বেরিয়েছে, সাবল করে এখানে বেরিয়েছে। আরো আমাদের 10 জনকে মেরেছে, মেরে আবার মারার পর আবার এসে আমার দিকে ঠেট দিছে। ওই তোরা বিজেপি করতে পাবি না, বিজেপি করতে পাবি না, তোর দিকে করতে দেবো না, এখানে তোর দিকে আবার মারবো তোর দিকে। সবাইকে ডালিম শেখ, নজু শেখ আর নুরু শেখ আর সৌভিক, সৌরভ দাস, মিনময় দাস, মিনময় বরিজ্ঞ। হ্যাঁ, বিজেপি করতে পারা যাবে না, ওরা টিএমসি করে, ওদিকে টিএমসি ওদের সঙ্গে থাকতে হবে, করতে হবে। আমরা বলছি করবো না, আমরা বিজেপি করছি, বিজেপি করে আসবো। আমরা চাইছি
আমরা বিজেপি করছি, যা হোক আমাদেরকে মারধর করেছে, যা হোক শান্তিভাবে ভোট হোক, আমরা সেটাই চাইছি। আমার নাম দীপুল ওয়ার। ঘটনা আমার এখানে দাঁড়িয়েছিলাম, আর সব পতাকা বাঁধ ছেলে গেলা এসে 4-5টা মোটরসাইকেল চলে এলো, বলছে এখানে কি করছিস? আমি কি করবো, দেখতে পাচ্ছ তো আমরা বিজেপি পতাকা টাঙাইছি। এসে বলছে তোদিন কে বললো, কোন নেতা বললো, কোন ক্লাসে বললো, ডাক তাদেরকে দিয়ে। হ্যাঁ, আমরা 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 কোনো নেতা নয়, আমরা আমরা বিজেপি পতাকা টাঙাইছি। না, তোদের বিজেপি করা হবে না, তোদের তৃণমূল করতে হবে। এই নিয়ে আমি ওখানে ছিলাম দাঁড়িয়ে, আমাকে এসে সৌরভ এসে ধরে নিলে, সৌরভ দাস এসে ধরে আমাকে, চল তুই বিজেপি করছিস চল। হ্যাঁ, এসে আমাকে ধরে কাটিয়ে দিলাম, কাটিয়ে দেওয়ার পর নজর এসে ধরে নিলে, এখানে ধরে ফেলে দিলাম আমাকে, এখানে বুকে ভ্যাং ভ্যাং করে চাইছে আমাকে। আমাদের প্রায় 10 জনকে মেরেছে, বাকি গেল সব ছিটকে ওদিকে সব চলে গেছে, সব আসছে সব। হ্যাঁ, হুমকি দিল, পুলিশ এসে আবার চরম হুমকি, এই ফুটেজ দিয়ে দিচ্ছে এখনই, এখনই ফুটেজ আছে। হ্যাঁ, ফুটেজ দিয়ে দিচ্ছে এখনই, পুলিশ সামনে হুমকি দিচ্ছে, বলছে আপনারা আসছি 5 মিনিট দাঁড়া, 5 মিনিট পর তো তুই কি করছিস দেখ, যদি বারণ করা সত্ত্বেও তোরা করছিস, কানে করবি তোরা। নামে বিজেপির অভিযোগ, সেখানে বিজেপি কর্মীরা পতাকা টাঙানো করছিল, সেই সময় বিজেপি তৃণমূলের লোকজন তাদেরকে বেধড়ক মারধর করে, কি বলবেন? দেখুন, আমার কাছে যেটুকু খবর আছে যে আমাদের ছেলেরা পার্টি অফিসে ছিল, পার্টি অফিসে নির্বাচনে মিটিং করছিল, ওরা পতাকা টাঙাচ্ছিল এবং উল্টোপাল্টা গালাগাল করছিল, আমাদের পার্টি অফিস লক্ষ্য করে গালাগাল করছিল এবং আমাদের কিছু তৃণমূলের পতাকা খুলে দিয়েছে, যার যেগুলো টাঙানো ছিল। এই নিয়ে আমার কাছে যেটা রিপোর্ট আছে, এই নিয়ে হয়তো কথা কাটারি হয়েছে, কিছু মারামারি হয়েছে, খবর আমার কাছে নেই। এখন বিজেপির প্রার্থী খোকন দাস তিনি পথ অবরোধ করেছেন, কি বলবেন? সেটা প্রশাসন দেখবে, আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাবো। আমাদের কার্যকর্তারা আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা এই বাস স্ট্যান্ডে বাঁধছিল, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীরা পার্টি অফিস থেকে তুলে এসে আমাদের কার্যকর্তার উপরে হামলা করে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাদের কার্যকর্তার উপরে হামলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী থেকে ভুল ডাইরেকশন হচ্ছে, ভুল ভাবে তাদেরকে ডাইরেকশন করা হচ্ছে। আমরা বলতে চাই এই দালাল আইসি ওকে চেঞ্জ করা হোক, ইমিডিয়েট এখান থেকে দালাল আইসিকে পরিবর্তন করা হোক। আমরা এই রাস্তা ছাড়বো না যতক্ষণ না এদেরকে গুন্ডা থেকে গ্রেপ্তার না করছে, আমরা এই রাস্তার মধ্যে আছি, রাস্তা অবরোধ কর। আমাদের 3 জনে আহত হয়েছে, 3 জনে আহত হয়েছে। কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? এখানে প্রশাসন পুরোটাই দলিদাসে পরিণত হয়েছে, তৃণমূলের ঠান্ডা ঘরে বসে তৃণমূলের দালালি করছে। এখানে পুলিশ প্রশাসন ভুলভাবে কেন্দ্র বাহিনীকে ডাইরেকশন করছে। এখনো কোনো গ্রামে গ্রামে এখানে আমাদের কেন্দ্র বাহিনীকে রুটমার্চ করা হচ্ছে না, ওরা শুধুমাত্র যেখানে যেখানে মানে ঘোরানো দরকার সেখানে না ঘুরিয়ে ওরা ভুল ডাইরেকশন ভাবে নিয়ে ওদেরকে আটকে রাখা হচ্ছে। আমরা আজকে রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার কার্যকর্তার বিচার পাচ্ছে, আমরা এই রাজপথে